না আসলে কিন্তু বুঝতেই পারতাম না যে রেস্টুরেন্টটা এত সুন্দর। যেহেতু এটা টপ ফ্লোরে ছিল সেহেতু এটার ভিউয়ের কথা কি বলবো। স্কাইফল এই রেস্টুরেন্টটা অনেক অনেক সুন্দর আর অনেক একটা বিখ্যাত জায়গা, যার জন্য কিন্তু আজকে আমরা মহাখালী স্কাইফল এই রেস্টুরেন্টটাতে ঘুরতে চলে এলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে তোমাদেরকে স্কাইফল এই রেস্টুরেন্টের লোকেশন এটা যে সব কিছু আমি বলে দিব। তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম। তো যখন আমরা বের হলাম তখন দেখতেছিলাম আকাশে অনেকগুলো পাখি উঠতেছিল। আসলে এত ছোট ছোট লাগতেছিল, বুঝতে পারিনি পাখি নাকি কাক, বোঝা যাইতেছিল না। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি তখন 5টা বাজে। তো আমাদের বাসা থেকে হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাব মহাখালীতে। এটা হচ্ছে মগবাজার ফ্লাইওভারটা অনেক ভালো লাগতেছিল দেখতে। আর আমি এর আগে কখনো ওরকমভাবে মানে ট্রেন দেখি নাই, চলা অবস্থায় তো আরও দেখি নাই, মানে এখন ইদানিং 1 বছর যাবত দেখছি, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন দেখি নাই। বাট আজকে একেবারে মানে অনেক সামনে থেকে ট্রেনটা দেখব। বিশাল বড় ট্রেনটা যাওয়ার জন্য আমরা রাস্তায় আর কি সিগন্যাল ছিল, তো ওখানে দাঁড়িয়ে থাকবো। তো ট্রেনটা যাওয়ার পরে কিন্তু আমরা আর কি এসকে যে টাওয়ারটা ওটার হচ্ছে টপ ফ্লোরেই আর কি এই স্কাইফল রেস্টুরেন্টটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছ ট্রেনটা যাচ্ছিল। তো ট্রেনটা যাওয়ার পরে এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা টপ ফ্লোরে, এই সাইডেরটাতে ডান সাইডের। তো এসকে এই টাওয়ারটাতে আর কি আমরা নিচতলায় যাব আর কি, গিয়ে হোন্ডা পার্কিং করে তারপরে উপরে যাব। আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, এখানে ওরকমভাবে আসা যাওয়া হয় না, কারণ আমাদের বাসার থেকে অনেক দূর এটা। তাই আর কি আমরা জানতাম না যে এটা মানে কোন দিকটা দিয়ে পার্কিং করা হয়। আমরা একেবারে সামনে চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখতেছি মানে যারা পার্কিং করে বের হয় তারা সামনের দিক দিয়ে বের হয়, পিছনের দিক দিয়ে ঢুকতে হয়। তো ওখান থেকে আবার ব্যাক করে চলে এলাম, এসে আর কি পার্কিংয়ে হোন্ডাটা রেখেই আর কি আমরা উপরে উঠব। তো এখান থেকে নিচে একেবারে নিচে হচ্ছে তোমাদের পার্কিং করতে হয়। তো এই আমি যেখানে যাই না কেন, হোন্ডা থাকার পরও পার্কিংয়ের ঝামেলাটা আমার একেবারে ভালো লাগে না, বিরক্ত লাগে। তো এখান থেকে আমরা আর কি হোন্ডাটা পার্কিং করে টপ ফ্লোরে চলে যাব, একেবারে ছাদে। এটা হচ্ছে তোমার রেস্টুরেন্টটা স্কাইফল। যেহেতু মানে ছাদের উপরে, সেহেতু ভিউটার কথা কি বলবো, এত সুন্দর বাতাস ছিল, সব কিছুই কিন্তু তোমাদের দেখিয়ে দেবে একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে। আর আমরা ওখানে পার্কিং করে আর কি এখন চলে যাব লিফটের 10এই হচ্ছে তোমার এই রেস্টুরেন্টটা। আর বলে রাখি আগে থেকে কিন্তু তোমরা অবশ্যই আর কি ইয়া করে ফোন দিয়ে আসবা, না হলে এখানে অনেকেই মনে করো আগে থেকে বুকিং করে নেয়, এর জন্য ওরকমভাবে সিট পাওয়া যায় না। আমরা গিয়েছিলাম, গিয়ে দেখে যেহেতু আজকে ফ্রাইডে ছিল, অনেক অনেক মানুষের ভিড় ছিল, একদম বসার জায়গায় পাইতেছিলাম না। আর যারা আর কি ফটোশ্যুট করতে যাও, কোনো ওকেশন থাকে, তারা কিন্তু অবশ্যই আগে থেকে আর কি ফোন দিয়ে তারপরে আসতে হবে। তো আমরা যেহেতু ভিতরে চলে আসছি, এখন পুরো সন্ধ্যা মানে আজান দিয়ে দেবে মাগরিবের। তো এখন অনেক সুন্দর লাগতেছিল। তো ওর আব্বু বলতেছিল যেহেতু একটু একটু আলো আছে, চলো আমরা একটু ফটো করে শ্যুট করে নিই, মানে কিছু ছবি তুলে নিই, তারপরে আর কি বসা যাবে। তো প্রথমেই তোমাদের এই রেস্টুরেন্টটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেই। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। তো আমরা কিন্তু একেবারে উপরে চলে আসছি যেহেতু ছাদে। তারপরে এর উপরেও আর একটা সুন্দর প্লেস ছিল। এখানের মেয়েদের অবস্থা ভাই, আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম মানে বেপরোয়া মেয়েদের দেখলাম, যারা কিনা এতটা খারাপ হতে পারে। আর যেদিকে তাকায় ওদিকে মেয়েরা সিগারেট খাইতেছিল একসাথে জড়ো হয়ে আর কি।
তো বিষয়টা বিচ্ছিরি লাগতেছিল। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলো আমরা একটু ওই সাইডটাতে যাই। তো এখানে আপুটা গেটটা খুলে দিচ্ছিল। তাদের মানে সব কিছুই অনেক সুন্দর ছিল। আর মানে এত সুন্দর লাগতেছিল বাইরেরটা, এত পরিমাণে বাতাস ছিল। আর রাত্রে কিন্তু অনেক সুন্দর লাগে। অবশ্যই তোমরা রাত্রে আসবা, বিকালের দিকটাই আসার চেষ্টা করবা। আস্তে আস্তে যেহেতু রাত হয়ে গেলে রাতেও ভালো লাগবে, দিনেও ভালো লাগবে। তো রাত্রে বেশি ভালো লাগে হচ্ছে এখানে ছোট ছোট বিল্ডিংগুলো উপর থেকে দেখা যাইতেছিল। তারপরে রোডটা এত সুন্দর লাগতেছিল, কারণ ব্রিজটার সাথেই হচ্ছে এই স্কাইফল রেস্টুরেন্টটা। ব্রিজটা অনেক সুন্দর লাগতেছিল। তো আর আব্বু বলতেছিল এখানে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, ভিডিও করতে হবে না, কারণ মেয়েগুলো এত বাজে ড্রেস পরে আসছে, মানে তাদের আমার পিছন সাইডটা একটু ফলো করবা। তো ওরা হাঁটুর উপরে জামা ছিল আর পিছনে কিছু ছিলই না, হাতা তো ছিল না, পিঠের কোনো একটা অংশ ঢাকা ছিল না, পুরোটাই মানে বের করা ছিল, শুধু একটা ফিতা ছিল। মানে কি বলবো, এত বাজে আমি এরকম কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম। তো এখান থেকে আমরা একটু ছোটো মোটো ভিডিও করলাম, একটু আর কি ছবি তুললাম। তো বের হওয়ার সময় আমি একটা জিনিস ফলো করলাম, যে এটা কিন্তু আমি সচরাচর অনেক রেস্টুরেন্টে দেখি না। মানে আমার এই জিনিসটা এত ভালো লাগছে। 3টা টপ ছিল, একটাতে কচুরি পানা ছিল আর 2টাতেও গাছ লাগানো ছিল। কচুরি পানা আমরা দেশগ্রামে পুকুরে তো দেখি, বাট রেস্টুরেন্টে ফার্স্ট টাইম দেখলাম, এত ভালো লাগলো বিষয়টা, আমার অনেক ভালো লাগছে। তো এখানে আমরা কোনো জায়গায় একেবারে সিট পাইতেছিলাম না, আর বলতেছিল আগে থেকে বুকিং করা হয়ে গেছে আপু, মানে বুঝতে পারতেছিলাম না। যাই হোক, তারপরও মানে আমাদের যে প্লেসগুলো ভালো লাগছে ওইখানে সিটগুলো আমরা পাই নাই আর কি। তো সাইডের একটাতে বসছিলাম, এখান থেকে উঠে আবার আমরা নিচে চলে গিয়েছিলাম। মানে এই জায়গাটা একেবারে ভালো লাগতেছিল না, মানে ভিউটা সুন্দর আসতেছিল না। তো তারপরে আমি ওর আব্বু বলতেছিল যে কিছু অর্ডার করে নিই, তারপরে আর কি ভিডিও করো, আসো কিছু খেয়ে নেই আর কি। তো এখানে যেহেতু এত হাই লেভেলের রেস্টুরেন্ট, তো প্লেসটা দেখলে তো বোঝা যেতেছে এখানের মানে সিস্টেমটা কীরকম হতে পারে। তো এখানে খাবারগুলো অনেক দাম ছিল, কোল্ড কফি, ক্যাপাচিনো সব একটা মানে কোল্ড কফির দাম ছিল তোমার 300-400 টাকা। আমরা তেমন কিছুই খাইনি, যা সত্যি কথা। একটু রাইস নিয়েছিলাম, খাবারের কথা না বললেই নয়। আর তোমরা যদি মানে কিছু খেতে চাও ভারী, তাহলে তোমাদের 400 টাকার উপরে পেমেন্ট করতে হবে। আর এর উপরে যদি খেতে চাও তাহলে খেতে পারবে পানি আর কোক, এছাড়া আর কিছুই না। তো আমরা মানে একেবারে অল্প খেয়ে নিলাম, খেয়ে আর কি এখন বের হয়ে যাব। রাত্রে যত রাত হচ্ছিল তত আরও বেশি ভালো লাগতেছিল। বাইরের দৃশ্যটা কি বলবো, এত সুন্দর বাতাস ছিল, ঠান্ডা ছিল, অনেক ভালো লাগতেছিল। আর আজকে কিন্তু তোমরা অবশ্যই একটা জিনিস ফলো করবা, আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড, তিনজনেই কিন্তু ম্যাচিং পরছি, হোয়াইট আর ব্ল্যাকের ভিতরে। একেবারেই সব কিছুই ম্যাচিং ছিল। আমাদের তিনজনকে কীরকম লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো তারপর আমরা বের হয়ে যাচ্ছিলাম, 8টা সাড়ে 8টার মতো বাজে। তো বের হয়ে আমরা বরাবর যা করি সেটাই করব আজকে আর কি। এখানে যা খেয়েছি সেগুলোতে পেট ভরার কোনো কথা না। তো আমরা চলে যাচ্ছি বার্গার ডাইনে গিয়ে কিছু খেয়ে বাসায় চলে যাব। তো আব্বু পার্কিং থেকে বাইকটা বের করে যাচ্ছিল, আমাদের এখান থেকে হচ্ছে পার্কিংয়ে 50 টাকা নিয়েছিল। তো এখান থেকে আর কি আমরা চলে যাব এখন বার্গার ডাইনে। রাত্রে এই রোডটা কিন্তু অনেক সুন্দর লাগে, ব্রিজটার উপরে এত সুন্দর করে আর কি আর্ট করছে, এত ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো ওখান থেকে বার্গার ডাইনে চলে এসে নিয়েছিলাম 3টা বার্গার, একটা সাব স্যান্ডউইচ, আর হচ্ছে পটেটো ওয়েজেস, আর হচ্ছে পানি। তো আমার ছেলে বরাবরের মতো হাত দিয়ে খেতে অনেক পছন্দ করে, তাই আর কি হাতে গ্লাভস পরতেছিল। তো আমাদের পটেটো ওয়েজেসটা আসতে একটু লেট হবে, কারণ ওটা অনেক গরম ভেজে দেয়, তাই আর কি। এখানে খাবারগুলো কিন্তু অনেক মজা। যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে পছন্দ করো, তারা জানো যে আমরা এখানে বেশিরভাগ সময় যেয়ে থাকি আর কি। তো আজকের এই স্কাইফল রেস্টুরেন্টটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর এত আপুদের যেতে দেখে আমার অনেক যাইতে ইচ্ছে করতেছিল, তাই আর আব্বু নিয়ে আসলো। আমার কাছে অনেক ভালো লাগছে স্কাইফল রেস্টুরেন্টটা, অনেক সুন্দর ছিল। ভিউয়ের কথা কি বলবো, অসাধারণ। তোমরা অবশ্যই একবার ভিজিট করে আসবা, ঘুরে আসবা। তো এই ফ্রাইডেতে তো আমরা স্কাইফল রেস্টুরেন্টে গিয়েছি। তো নেক্সট ডে সামনে শুক্রবার আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাব। সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। স্পেশাল একটা দিন, আর স্পেশাল দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।